السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله مولانا العظيم. প্রিয় উপস্থিতি, আজকে আমরা রোজার ফজিলত, শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক উপকারিতা সম্পর্কে জানব ইনশাআল্লাহ। রোজা শুধুমাত্র একটি ইবাদত নয়, বরং এটি শারীরিক, মানসিক ও আধ্যাত্মিকভাবে অসংখ্য উপকারিতা বহন করে। আমরা কোরআন ও হাদিসের আলোকে আমরা জানব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা জানব শারীরিক উপকারিতা সম্পর্কে। রোজা রাখার মাধ্যমে শরীরের অভ্যন্তরীণ শুদ্ধি ঘটে, হজম প্রক্রিয়া উন্নত হয় এবং শরীর থেকে ক্ষতিকারক টক্সিন বের করে দেওয়া হয়। কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে কারীমায় বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই আয়াতে তাকওয়ার কথা বলা হয়েছে, যা শারীরিক ও আত্মিক পবিত্রতার সঙ্গে সম্পর্কিত। হাদিসে পাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুমু তাসিহু, তোমরা রোজা রাখো, তোমরা সুস্থ থাকবে। এই হাদিস থেকে বোঝা যায় রোজা রাখার মাধ্যমে শারীরিক সুস্থতা অর্জিত হয়। দ্বিতীয় বিষয়, মানসিক উপকারিতা। রোজার মাধ্যমে ধৈর্য ও সংযমের গুণ অর্জিত হয়, যা মানসিক প্রশান্তি এনে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা আল বাকারার 153 নম্বর আয়াতে কারীমায় বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এখানে আস-সাবর, ধৈর্য, রোজাকে বোঝানো হয়েছে, কারণ রোজা হলো ধৈর্যের অন্যতম সেরা রূপ। হাদিসের দলিল, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুথ ওয়ালা ইয়াসগাব ফাইন্না সাবাহু আহাদুন আও কাতালাহু ফালইয়াকুল ইন্নী সাইমুন ইন্নী সাইমুন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমাদের কেউ রোজা রাখে তখন সে যেন অশ্লীল কথা না বলে এবং ঝগড়া না করে। যদি কেউ তাকে গালি দেয়, মারতে আসে, তাহলে সে যেন বলে, আমি রোজাদার, আমি রোজাদার। এই হাদিস থেকে বোঝা যায় রোজা মানুষকে ধৈর্যশীল ও মানসিকভাবে প্রশান্ত করে তোলে। তৃতীয় নাম্বার বিষয়, আধ্যাত্মিক উপকারিতা। রোজা মানুষকে ঈমান ও তাকওয়া বৃদ্ধি করে এবং আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের মাধ্যম হয়। কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন সূরা আল আনকাবুতের 45 নম্বর আয়াতে কারীমায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চয়ই সালাত অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে এবং আল্লাহ তাআলার স্মরণ তো সর্বোত্তম। রোজা আল্লাহ তাআলার এক মহান স্মরণ, যা মানুষকে মন্দ কাজ থেকে দূরে রাখে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাঝে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিস-সাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাইহি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, রোজাদারের জন্য দুইটি আনন্দ রয়েছে, একটি আনন্দ ইফতারের সময় এবং আরেকটি আনন্দ তার রবের সঙ্গে সাক্ষাতের সময়। এটি প্রমাণ করে যে রোজা আত্মিক প্রশান্তি ও আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের একটি মাধ্যম। রোজা শারীরিক, মানসিক, আধ্যাত্মিক উপকারিতা প্রমাণিত, এটা সত্য। এটি শুধু একটি ইবাদত নয়, বরং সামগ্রিক জীবনে কল্যাণ বয়ে আনে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রোজার গুরুত্ব অনুধাবন করে এবং তা যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।